ফিলিস্তিন ও লেবাননের পর এবার জর্ডান সীমান্তে সৈন্য মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি জর্ডানকে নিয়ে পরিকল্পনা পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই জর্ডানকে ঘিরে ইসরায়েলের নীল নকশার খবর সামনে আসতে থাকে। ইসরায়েলের এমন পরিকল্পনার মধ্যেই দুর্নীতি মামলায় আবারও আদালতে হাজির হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আদালতে হাজির হলেও তাকে কথা বলার সুযোগ দেননি বিচারকরা। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দুর্নীতির মামলায় আবারও আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে দশমবারের মতো আদালতে হাজির হয়েছেন তিনি। তবে কথা বলার জন্য অনুমতি চাইলেও তা মঞ্জুর করেননি আদালত। এর আগে ২০১৭ সালে ঘুষ, জালিয়াতি এবং আস্থা ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করে ইসরায়েলের পুলিশ। এরপর ২০১৯ সালে তার বিরুদ্ধে ৩টি দুর্নীতির মামলা দায়ের করা হয়। ওই মামলার ৫ বছর পর নেতানিয়াহুর বিরুদ্ধে শুনানি পুনরায় শুরু হওয়ার পর এটিই তার দশম আদালতে উপস্থিতি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায়, নেতানিয়াহুর মামলার অভিযোগে বলা হয়েছে তিনি তার ধনকুবের বন্ধুদের কাছ থেকে উপহার নিয়েছেন এবং তাদের পক্ষে ইতিবাচক সংবাদ প্রচারের বিনিময়ে মিডিয়া টাইকুনদের বিশেষ সুবিধা দিয়েছেন। এছাড়া নেতানিয়াহু ও তার স্ত্রী হলিউডের প্রযোজক ও ব্যবসায়ী আর্নন মিলচারের কাছ থেকে প্রায় ২ লাখ মার্কিন ডলারের চুরুট, শ্যাম্পেন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন নেতানিয়াহু। এই সময় সমালোচকদের উদ্দেশ্যে তিনি জানান, এই অভিযোগ তাকে হতবাক করেছে। তিনি একজন প্রধানমন্ত্রী, একটি দেশ পরিচালনা করছেন এবং দেশকে রক্ষায় যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। তিনি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, বরং ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এদিকে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সি জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ১৭ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতে হাজির হন। তেল আবিব জেলা আদালতে সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারকরা তার আবেদন প্রত্যাখ্যান করেন। আদালতের এমন আচরণে হতবাক হন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর বিচার ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলছে। বিরোধীরা দাবি করছেন তিনি ইচ্ছাকৃতভাবে আইনি প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছেন, যাতে প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা বজায় থাকে। শেখ ফরিদ, ATN নিউজ।